বন্ধুরা বাইকের লেগ গার্ড লাগানো কমপ্লিট হয়ে গেছে। খাজনার চেয়ে বাজনা বেশি, ঠিক কি না? ঠিক ঠিক। নমস্কার তোমার সব ভিউয়ারদের, আমার নাম হচ্ছে রনিত, আমার দোকানের নাম RS র্যাপিং জোন। গতকাল আমার ইউটিউবের কমেন্টগুলো চেক করছিলাম। তোকে তো আমি ফোন করেছিলাম বাড়িতেই থাকতে, যে আমি যাব। আমি যেটা ভাবছিলাম ওইটাই হয়েছে। নমস্কার বন্ধুগণ, কি খবর সবার? সবাই ভালো তো? আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাইকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ 15ই নভেম্বর, ঘড়ির টাইম এখন 11টা বাজে। আর আজকে আমার নতুন বাইকটাকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছি। কিছু কাজ করাবো বাইকটা সেভাবে বের করা হচ্ছে না, কারণ এখনও নাম্বার প্লেট আসেনি। প্রায় 15-16 দিন হয়ে গেছে আমি কিনেছি। ধানতেরাসের দিন কিনেছি, 29 তারিখ না 30 তারিখ ছিল। যাই হোক, প্রায় 15-16 দিন হয়ে গেছে, ঠিকঠাকভাবে বের করছি না। কালী পুজোর সময় একটু বের করেছিলাম, আর একদিন একটু বের করে ভিডিও করেছিলাম আর কি। কারণ নাম্বার প্লেট এখনও আসেনি, কোনো গার্ড লাগানো হয়নি, এই জন্য ভয়তে বের করছি না। আর আমাদের নাগের বাজারে হেভি পুলিশ ধরে, মানে পুলিশ কাকুরা হেভি বাইক ধরে আর কি। পুলিশ কাকুরা ধরলে বিভিন্ন কথার অ্যান্সার আমাকে দিতে হবে, বিভিন্ন প্রশ্নের সম্মুখীন আমাকে হতে হবে, এই জন্য বের করছিলাম না। তো ফাইনালি আজকে যাচ্ছি গাড়িটাকে একটু সাজানোর জন্য। একটা লেগ গার্ড আর দেখি নাম লিখবো বাইকের ওপরে, এই জন্যই বাইকটাকে নিয়ে যাচ্ছি। তো আগে যাবো হচ্ছে জুয়েলের কাছে, জুয়েলকে সঙ্গে নিয়েই যাব। আমাদের একটা পরিচিত দোকান আছে যেখানে ভালো আর কি লেখায় আর কি। তো চলো যাওয়া যাক। আর এই বাইকটা কিন্তু চালিয়ে বেশ মজাই লাগছে আমার। 15-16 দিন হয়ে গেছে, একদিন মাত্র ভিডিও শেয়ার করেছি। আর বাইক নিয়েছি চালানোর জন্য, সেই বাইকটা ঠিকঠাকভাবে চালাতেই পারছি না। ও লাভলি লাভলি লাভলি। তো আমি আছি এখন আরজিগড়ের সামনে। আমি যাব এখন সুরি পুকুর না পাতি পুকুর আছে, সেখানে যাব। একটা লেগ গার্ড কিনবো, ক্র্যাশ গার্ড এসব লাগাবো, কিন্তু একটু দেরি করেই লাগাবো। আগে নর্মালে একটা আমি গার্ড লাগিয়ে নিই টুকটাক বেরোনোর জন্য, তারপরে ঠান্ডাভাবে আস্তে আস্তে সব কিছুই করা যাবে। গতকাল আমার ইউটিউবের কমেন্টগুলো চেক করছিলাম, তোমরা যে কমেন্টগুলো করো সেই কমেন্টগুলো পড়ছিলাম আর কি। তো একজন লিখেছে, দেখলাম যে কথাগুলো ঠিক করে বলো, কিন্তু কি কথা ঠিক করে বলবো, কি বিষয় সেটা আর কিছু লেখেনি। তো আমি আর কি তাকে রিপ্লাই মেসেজ করেছি যে বুঝলাম না। তো যাই হোক, এত কথা তোমাদের সাথে বলি, মাঝে মধ্যে ভুল টুটি হতেই পারে, অবশ্যই একটু ক্ষমা দৃষ্টিতে দেখো। ভালো লাগে তাই শেয়ার করি, এই আর কি। কথা বলার মাঝে প্রবলেম হতেই পারে, ভুল হতেই পারে। দেখ, চলে এসেছি জুয়েলের এলাকায়, আগে জুয়েলকে তুলবো। এখন বাজে 11টা 20 বাজে, আর জুয়েলের বাড়ি চলে এসেছি। দেখি মালটা এখনও ঘুমাচ্ছে, মানে 11টা বাজে এখনও ঘুমাচ্ছে। যাই হোক, রেডি হয়ে আসুক, আমি একটু অপেক্ষা করি, যেতে হবে দোকানে। আর এই কালারটা কিন্তু বেশ আমার কাছে ভালোই লাগে। এখন বেশি কাজ করাবো না, হালকা পাতলাই কাজ করাবো। কোন এমন ব্যক্তি আছে যে রেডি হওয়ার পর হাগা চাপে? খুব দারুণ লজ্জার ব্যাপার। এই যে রেডি হওয়ার পরে ফোন করে বলছে আর একটু দাঁড়াও, আমার টয়লেট চেপেছে, আমি টয়লেট থেকে তাই বেরিয়ে আসছি। বললো দাঁড়াও, আমি বেরোচ্ছিও 15 মিনিট হয়ে গেল। এই মনে হয় আসছে। আরে কি অবস্থা? তোকে তো আমি ফোন করেছিলাম বাড়িতেই থাকতে, যে আমি যাব। তারপরেও তো ল্যাথখোর হওয়ার কেন? আমরা এখন কোথায় যাচ্ছি? খান্না। সেই সুরি পুকুর না পাতি পুকুর, এটা কোথায়? সুরি পুকুর না পাতি পুকুর বলে? পাতি পুকুর তো আমাদের ওইখানে, সুরি পুকুর না কি যেন একটা বলে, যেখানে বাইকে জিনিসপত্র পাওয়া যায়। আচ্ছা, ওয়েলিংটন। আচ্ছা আচ্ছা, তো এখন যাচ্ছি আমরা খান্না। ওকে বন্ধুরা, চলো খান্নায় যাচ্ছি। জুয়েলের বাইকটা পলিউশন শেষ হয়ে গেছিলো, তো সেটাও একটু কাটিয়ে নিলাম একবারে। এক কাজে দু কাজ হয়ে যাচ্ছে। রাইডার বাইকটাও কিন্তু হেভি বাইক। এইটাই, এই তো আর ওখানে বা কি হলো? ওখানে যাই না। কেন, টাকা পাই তোর কাছে? নেই, গজব বেজতি। দিয়ে দিয়েছি। তাহলে যাস না কেন? তোর সাহস তো কম নয়। এমনি নিজ্ঞার টাকা পাই তোর কাছে? নিজ্ঞার টাকা পাই? দিয়েছি জানলে অন্য।
বন্ধুরা বাইকের লেগ গার্ড লাগানো কমপ্লিট হয়ে গেছে। খাজনার চেয়ে বাজনা বেশি। লেগ গার্ড নিল 600 টাকা, লাগাতে নাকি 100 টাকা। অনলি ফর দুটো নাট করে লাগিয়ে দিল। তো এখানে কিছু লেখাই নেই, প্রচুর দাম এখানে। ভেবেছিলাম হয়তো কলকাতা থেকে একটু দাম কম পাবো, কিন্তু এখানে একটু দাম বেশি। তো ফাইনালি চলে এসেছে আমাদের পরিচিত বন্ধুর দোকান। এখান থেকেই নামটাম লেখাবো আর কি। অনেকক্ষণ অপেক্ষা করার পর আমার গাড়ির কাজ শুরু হয়ে গেছে অলরেডি। এখানে একটা ব্ল্যাক ম্যাট টাইপের লাগানো হবে, তার উপর লেখা হবে আর কি। আমি দেখছি সেরকম হলে এই বর্ডারটা দিয়ে এটা কেটেও দিতে পারি, আবার এটা পুরোটা করে দিতে পারি, ঠিক আছে? আশা করি এইটুকু ব্ল্যাক থাকলে কোনো তোমার চাপ হবে না। এরকম বসে দেখি মাঝে আগে। কিন্তু এই যে মাল যেটা, এটা তোমার ফিটিং তো ওরা করে দিয়েছে। যাই হোক, ফিটিং করা অতটা হ্যাপার কিছু নেই, নর্মালি ঢুকিয়ে দিয়েছে। ফিটিং চার্জ কত? 50 টাকা। কত? 100 টাকা চেয়েছে, 60 টাকা দিয়েছি। হ্যাঁ, যাই হোক, দুটো নাট খুলে 100 টাকা চাও কিভাবে? বল, এরকমই রেট আমাদের। বাবু ঘড়ির টাইমে এখন 6:20 বাজে, আর ফাইনালি আমার গাড়ির কাজ কমপ্লিট হয়ে গেছে। দুপুরে খাওয়া দাওয়া কিছু হয়নি, একটা করে কাজ কমপ্লিট হচ্ছে আর টাইম বাড়ছে। যাই হোক, লুকটা এবার কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্টে। গাড়ির ফন্টটা কেমন লাগছে? আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে, বেশ পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর হাতের কাজ কিন্তু বেশ ভালোই। এত সুন্দর যে র্যাপিং করলো, এত সুন্দর লিখলো, তো এই দোকানে তোমরা আসবে কীভাবে সেটা তো একটু জানা দরকার আছে, তাই না? তো চলো আমরা রনির সাথে একবার কথা বলি, ও দোকানে কীভাবে আসবে তোমাদের গাইড করে দেবে, ঠিক আছে? নমস্কার তোমার সব ভিউয়ারদের, আমার নাম হচ্ছে রনিত, আমার দোকানের নাম RS র্যাপিং জোন। তো ব্যাপারটা হচ্ছে আমার দোকানে আসবে কী করে, আর তার আগে সার্ভিসেসগুলো বলে দিই। আমি বাইক PPF, ল্যামিনেশন, র্যাপিং, পার্টসও রাখি, অল বাইক অ্যান্ড স্কুটি পার্টস, 2 হুইলার পার্টস। আমার দোকানের লোকেশান হচ্ছে উল্টোডাঙ্গা সুরিবাগান। উল্টোডাঙ্গা থেকে ওয়াকিং ডিস্টেন্স 5 মিনিট, আর উল্টোডাঙ্গা থেকে যদি আপনারা চান অটো বা বাস দিয়ে 2 মিনিট লাগবে। একটু গোল্ডেন কালারের স্ট্যাচুটা দেখিয়ে দাও, বিবেকানন্দ। এই যে এখানে আসলে কিন্তু প্রপার এই দোকানটা পেয়ে যাবে। বিবেকানন্দর স্ট্যাচু আছে, ওটার অপোজিটেই আমার দোকান। ওইখানে এলেই দেখতে পাবেন। জায়গার নাম হচ্ছে সুরিবাগান। এবার বাকিটা আপনার দাদার ভিডিওতে দেখে নেবেন। একদম আসলে ভালো কাজ পাবে। হাতের কাজ তো তুখোর কাজ, মানে যেটা তোমাদের সাথে শেয়ার করলাম যে কত সুন্দরভাবে করেছে। তো আশা করি তোমরা আসলে তোমরা ভালো কাজ পাবে এবং ভালো লাগবে, এক কথায় বলতে গেলে। চলো বাড়ি যেতে যেতে কথা হচ্ছে। এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার সময় তো আবার পুলিশ কাকুদের অত্যাচার শুরু হয়ে যায়। আমি একটু ভিতর দিয়েই যাবো আর কি, দেখা যাক ঠিকঠাকভাবে যেন বাড়ি যেতে পারি। ধরলে তেমন কিছু বলবে না, ওই 2-5টা প্রশ্ন করবে, প্রশ্নের অ্যান্সার আমাকে দিতে হবে। প্রথম প্রশ্ন, নাম্বার প্লেট লাগানো হয়নি, আপনি এটা কেন নিয়ে বেরিয়েছেন, এই আর কি। যাই হোক বন্ধুগণ, ভিডিও ছাড়তে একটু দেরি হচ্ছে আমি জানি, কারণ এদিকে একটু বাইকটা নিয়ে ব্যস্ত ছিলাম, যে বাইকটাকে একটু মডিফাই করব, প্লাস নাম্বার প্লেটটা দিচ্ছে না সেটা নিয়ে একটু চাপে ছিলাম। দেখ, নাম্বার প্লেট দিলেই মনে করো ঝাক্কাস ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা আর কয়েকটা দিনের অপেক্ষা। শোরুম থেকে তো বলেছে 10 দিন, 10 দিনের মধ্যে যদি নাম্বার প্লেট পেয়ে যাই তো শুধু ভিডিও আর ভিডিও। আর ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি বলে থাকি বা করে থাকি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখো, কারণ আমিও মানুষ, তোমাদের মতো সাধারণ মানুষ। ভুল মানুষের জন্যই, ভুল হতেই পারে। তো প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখো। আর যদি সেরকম মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই কথাটা ভুল বলেছি বা এই কথাটা বলা আমার উচিত হয়নি, আমি অবশ্যই সেটা শুধরে নেব।
ঘড়ির টাইম 7টা বাজে 3 মিনিট বাকি, আর আমি বাড়ির কাছাকাছি চলে এসেছি। এখন কিন্তু ওয়াচ টাওয়ার আছে আমার বাড়ির সামনেই, এখন আর লেক টাউন যাওয়া লাগে না, লন্ডন এখন বাড়ির সামনেই হয়ে গেছে। আর এদিকে হনুমান মন্দির। যাই হোক, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর গাড়িতে যে কাজগুলো করালাম সেটা তোমাদের কেমন লাগলো সেটাও জানিও। আমার কাছে কিন্তু বেশ ভালোই লেগেছে, তোমাদের মতামতটা অবশ্যই আমার দরকার। আর তোমরা চাইলে এই দোকানটায় ভিজিট করতে পারো, মানে অন্য দোকানের তুলনায় এখানে অনেক কম, মানে কমে কাজ করানো যায় আর কি। রনির কথা হচ্ছে, দাদা কাস্টমার ছেড়ে কি হবে, কাস্টমার ছাড়লে ঠিক সে আমার দোকান থেকে করাক বা অন্য দোকান থেকে করাক, ঠিক তো করাবে। এই জন্য আমি কাস্টমার ছাড়তে চাই না, সে লাভ একটু কম হোক কিন্তু কাস্টমার আমি কখনো ছাড়তে চাই না। আর এই জিনিসটা খুব ভালো লাগে আমার, এই বিষয়টা খুব ভালো লাগে। যাই হোক, বাড়ির কাছাকাছি চলে এসেছি, এই ভিডিও এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন দিনে নতুন ভিডিওতে। টাটা।